إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ক্লিয়ার বোঝা যাচ্ছে না إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام مربیان کرام মুসল্লিয়ান একরাম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে আমরা প্রাণ খুলে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা আগে আসছি আমরা সামনের কাতারে আসেন, এই কাতারে সব অনেক বেশি, পিছনে না থেকে সামনের দিকে আসেন, সামনে আসেন। যারা চেয়ারে বসেন তারাও এক জায়গা থেকে লাইন দিয়ে সামনে বসতে মনে হয় ভালো। আজকে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতের তাফসীর করা হবে।
এই সূরা মুমিনুনের প্রথমেই আল্লাহ পাক মুমিনদের 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যে মুমিন ব্যক্তি নিজের জীবনে লালন পালন করবে, নিজের জীবনে, ফ্যামিলিতে, সমাজে, আল্লাহ পাক তাকে ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন মুমিনদের নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, আবার কাফেরদের নামেও একটা সূরা দিয়েছেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন আর কদ আফলাহাল মুমিনুন। মুমিনদের নামেও সূরা, কাফেরদের নামেও সূরা। আর মুমিনুনা কাফেরুনা মাঝামাঝি একটা গ্রুপ আছে, তাদের নামে একটা সূরা নাজিল হয়েছে, সেটা হচ্ছে মুনাফিক। সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। তা সূরা মুমিনুনের আয়াত সংখ্যা হচ্ছে 118টি। নাজিল হয়েছে সূরাটি মক্কাতুল মুকাররমায়। এই সূরার একটি ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ যেটাকে শানে নুজুল বলা হয়। নবী হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসা। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৌমাছির গুনগুন আওয়াজ শুনতে পাইলেন। ওমর ফারুক মৌমাছির আওয়াজ শুনে চারদিক তাকালেন, কোথাও মধুমাছি দেখেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন এটা কোনো মধুমাছি নয়, নবীজির উপর কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন এমনি এমনি পেয়ে গেছি, এমদাদিয়া লাইব্রেরি ছাপাই দিয়েছে, 200 টাকা হাতিয়ে দিয়ে বাড়িতে একটা কোরআন নিয়ে এসে পড়ি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এত সহজে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনার উপর এমন একটা কিতাব নাজিল করতে যাচ্ছি, নাজিল করেছি যেটা ওজনে অনেক ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন পাহাড়ের পরে নাজিল করতে চেয়েছিলাম। পাহাড় এই কোরআনের ভার সহ্য করতে পারবে না। যদি কোরআনটাকে পাহাড়ের পরে নাজিল করতাম, তোমরা দেখতে পাইতে পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এটা আমি এই জন্য বলেছি, এই জন্যই দৃষ্টান্ত দিয়েছি যেটা মানুষ যেন অনুভব করে, ভাবে যে জিনিসটা কি, এটা কেমন কিতাব যেটা পাহাড়ের ওজন সহ্য করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি কোরআন পায় না, অনেক কষ্ট করে এই কোরআন তিনি পেয়েছেন। অনেকগুলি পদ্ধতিতে কোরআন নাজিল হইত, একটা স্টাইলে কোরআন কিন্তু নাজিল হয় না। অনেকগুলি পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন রিসিভ করতেন, অনেক সময় দপ্তরি স্কুলে বেল পিঠায় না, ছোটকালে দেখছেন না, এই বেল পিঠানির আওয়াজের মতো আওয়াজ হতো। আর এই বেল পিঠানি আওয়াজের পদ্ধতিতে যখন কোরআন রিসিভ করতেন, নবীজির অনেক কষ্ট হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রজনীতে কোরআন রিসিভ করতে গিয়ে ঘেমে একাকার হয়ে যেতেন। যেখানে শীতের রজনীতে মানুষ কম্বল মুড়ে দিয়ে ঘুমে থাকে, সেখানে তিনি ঘেমে ভিজে যাইতেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কোনো সময় নবীজি ঘোড়ার পিঠে চলছেন, এ অবস্থায় কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। কোরআনের এত ওজন, এত ভার, ঘোড়াটার পা সামনে চলে না, বালুর মধ্যে কোরআনের ভারে পা গুলি ডেবে যাইত, ঘোড়া বসে পড়ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসা, নবীজির শরীর একটু ক্লান্ত মনে হচ্ছে, তাই এক সাহাবীর রানের পরে মাথা দিয়ে তিনি একটু আরাম ফরমাচ্ছিলেন। ওই সাহাবী বললেন, নবীজি কিছু সময় আরাম ফরমাচ্ছেন, কিছুক্ষণ পরে আমি দেখি আমার পাওটা অনেক ভারী হয়ে গেছে, এমন ভার হয়েছে মনে হয় যেন আমার পায়ের হাড্ডিগুলো ভেঙে যাবে। অর্থাৎ ওই সময় নবীজির উপরে কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিলের কারণে তার মাথাটা ভার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন। সর্বপ্রথম কোরআনের যে আয়াতগুলি তার উপর নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। এই সর্বপ্রথম জিবরাইলের মূল আকৃতিতে নবীজিকে দেখা দিয়েছিল। আর জিবরাইলের মূল আকৃতি হচ্ছে অনেক বিশাল বড়, যা নবীজি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। নবীজির পুরা জীবনে জিবরাইল মাত্র 2 বার নবীজির সঙ্গে মূল আকৃতিতে দেখা দিয়েছিলেন। একটা হচ্ছে হেরা পর্বতে, আর একটা হচ্ছে সিদরাতুল মুনতাহায়। এই 2 বার নবীজির সঙ্গে পূর্ণ আকৃতিতে দেখা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বপ্ন যোগে ওহী নাযিল হতো। নবীরা যার স্বপ্নে দেখে সেটাও ওহী। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক সময় পর্দার আড়াল থেকে তার উপরে ওহী করা হতো, আবার অনেক সময় অন্তরে সরাসরি ওহী ঢেলে দেওয়া হতো। সুবহানাল্লাহ। আবার অনেক সময় মৌমাছির গুনগুন আওয়াজের মতো কোরআন নাজিল হতো। মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসা, তখন মৌমাছির গুনগুন আওয়াজের মতো কোরআন নাজিল হলো। নবীজি কোরআন নাজিল হওয়ার পরে সাহাবীদের দিকে ফিরে বসলেন আর বললেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র কোরআনের সূরাতুল মুমিনুন নামে একটা সূরা নাজিল হয়েছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছে। যে ব্যক্তি এই মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক এই সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, এই 7টা গুণ যারা সুন্দর করে জীবনে জানবে এবং মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, যারা খাঁটি ঈমান আনছে ওই লোকটা আল্লাহ বললেন সফল হয়ে গেছে। সফল হবে তা নয়, সফল হয়ে গেছে। ঈমান আনার সাথে সাথে সফল হয়ে যায় মানুষ। সফলতার মানদণ্ড কোরআনে কারিমে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে ওই ব্যক্তি হচ্ছে সফল। আত্মা পরিশুদ্ধর অর্থ হলো নিজের জীবনে সকল হালাল জিনিসগুলা অর্জন করেছে আর সকল হারামগুলি বর্জন করতে পারছে, তিনি হচ্ছেন সফল। মানে জীবনে কোনো হারাম জিনিস গ্রহণ করে না, সব বয়কট করেছে, আর হালাল জিনিসগুলো সব নিজের জীবনে ফ্যামিলিতে বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক বললেন এরা হচ্ছে সফল। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন
النار أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে ঢুকতে পারল তিনি হচ্ছেন সফল। সফলতার মানদণ্ড কোরআনে কারিমে বলা হয়েছে, যারা ঈমান খাঁটি ঈমান এনেছে তারা হচ্ছেন সফল। আবার যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারা হচ্ছে সফল। আবার যে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে তিনি হচ্ছেন সফল। কোরআনের ভাষায় সফলতা হচ্ছে। আর আমরা সফল কাকে মনে করি? আমরা সফল মনে করি যারা অনেক বড় গাড়ি বাড়ির মালিক হয়েছে তাদেরকে সফল মনে করি। বড় নেতা হইলে আমরা সফল মনে করি। বড় শিক্ষিত হইলে আমরা সফল মনে করি। বড় যদি সরকারি চাকরি পায় তাদেরকে আমরা সফল মনে করি। আবার যারা অনেক খ্যাতি অর্জন করেছে এক নামে পৃথিবীবাসী ছেড়ে তাদেরকে আমরা সফল মনে করি। কিন্তু এরা কেউই সফল না। সফল হচ্ছে প্রকৃতি ঈমানদার যারা আল্লাহর কোরআন অনুসারে চলতে পারছে, আখিরাতে জান্নাত পাবে, তারাই হচ্ছে প্রকৃত সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ঈমানের মধ্যে এক যারা পরিমাণ ত্রুটি থাকবে তার জীবনের সকল আমল আল্লাহ বাতিল করে দিবে। ঈমান হওয়া লাগবে স্বচ্ছ। ঈমান কাকে বলে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন তার সেনা সৈন্য নিয়ে তাদেরকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারে চলে আসছে। পিছনে ফেরাউন এত সৈন্য সামন্ত নিয়ে আসছে তাকে একেবারে শেষ করে দেবে তার উম্মত সহ। সামনে লোহিত সাগর, পিছন থেকে শত্রু আসছে, যাওয়ার কোনো পথ নাই। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, ও মুসা, তোমার কথা শুনে বাড়িঘর ছাড়লাম, সব কিছু ছাড়লাম, এখন তো দেখি নদীতে ঝাঁপ দিয়ে মরা ছাড়া আর কোনো পথ নাই। ফেরাউন তো এসে গেছে কাছাকাছি, আমাদেরকে এখনই ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমাদের সঙ্গে আছে, কোনো ভয় নাই। এরপর যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর পরে দীর্ঘ বিশ্বাস নিয়ে আছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে পথ দেখিয়ে দিলেন। বললেন, তুমি লোহিত সাগরে বিসমিল্লাহ বলে বাড়ি দাও। আর বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। লোহিত সাগরে বাড়ি দেওয়ার সাথে সাথে শুকনা 12টা রাস্তা হয়ে গেল। আর সেই মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নিয়ে সেই নদী পার হয়ে ওপার উঠে গেলেন। এক ফোঁটা পানি লাগলো। সুবহানাল্লাহ। ঈমান কতটা পাকা! ফেরাউন আসছে 2-1 মিনিটের মধ্যে ধরে ফেলবে, সামনে সাগর যাওয়ার কোনো পথ নাই। সে সময় তার রবের প্রতি কত বিশ্বাস যে আমার আল্লাহ এখনো সাহায্য করবে, আমাদের কেউ মারতে পারবে। এরকম আমরা একটু বিপদে পড়লেই তো হতাশ হয়ে যাই, যে আর মনে হয় উপায় হবে না, আর বাঁচব না। কিন্তু না, ঈমানদাররা তাওয়াক্কুল করলে শক্তভাবে আল্লাহ, এর নাম হচ্ছে মুমিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গুণের কথা বলেছেন, তার মধ্যে সর্বপ্রথম আল্লাযীনা, আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন সালাত আদায় করে তারা আল্লাহর ভয় নিয়ে ধীর স্থিরভাবে খুজুর সাথে সালাত আদায় করবে, খুব ধীর স্থিরভাবে। মুমিনের লক্ষণ হচ্ছে তার নামাজ দেখেই বোঝা যাবে লোকটা মুমিন।
এই তাড়াহুড়া করে টাকটুক দিয়ে হেঁটে যায়, এগুলো মুমিন নয়। মুমিন হচ্ছে তিনি যিনি একেবারে এই যে জুমা পড়ব, আসর পড়তে পারবে এমন গ্যারান্টি আমাদের আছে। তাই মনে করতে হবে এটা জীবনের শেষ নামাজ, আমি আর চান্স হয়তো পাবো না, এরকম ভীতি নিয়ে মন মানসিকতা নিয়ে খুজুর সাথে সালাত আদায় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে তার পায়ে তীর ঢুকে গেল, যুদ্ধ শেষে বাড়ি আসলেন, কেউ তীর বাইর করতে পারছে না, ধরলে অনেক ব্যথা পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবীকে দায়িত্ব দিলেন যে ও সাহাবী শোনো, আলী যখন নামাজে দাঁড়ায় তখন সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়, দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান থাকে না। নবীজি এটা জানতেন। তো এক সাহাবীকে বললেন, তুমি আজকে জামাতে নামাজ পড়ার দরকার নাই, আমি যখন নামাজে কেরাত শুরু করব তুমি তখন পিছন থেকে আলীর পায়ের তীরটা টেনে বের করে ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, আল্লাহর নবী কেরাত পড়া শুরু করলেন, আর ওই সাহাবী পিছন থেকে তীরটা টান দিয়ে বের করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা টের পাইলেন না, একটু কষ্ট পাইলেন না। সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে? পায়ের মধ্যে তীর বের করেছে, নামাজের মধ্যে এমন মগ্ন হয়ে যায় আল্লাহর ধ্যানে, তার দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান থাকে না। এ হচ্ছে নামাজ। সাহাবীরা অনেক সময় যুদ্ধের ময়দানে যখন যাইতেন, মরুভূমিতে নামাজ আদায় করতেন, তখন তারা যখন নামাজে দাঁড়াইতেন এক একজন খাজুর গাছের মতো স্থির হয়ে দাঁড়াই থাকতেন। পাখিগুলো এসে অনেক সময় মাথায় পড়তো, মনে করতে যে খেজুর গাছ, মানুষ কিনা বোঝা যাইত না। কারণ আমরা তো নামাজে লড়াচড়ি করি, দাড়ি চুলকাই, জামা চুলকাই, কত রকম করি, নড়াচড়া তাদের এইভাবে ছিল না। তারা স্থিরভাবে সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, তাদের নামাজ ছিল এরকম। নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তোমরা যখন পড়বে তখন সুন্দর করে তেলাওয়াত করবে, রুকু সিজদাগুলি খুব ধীর স্থিরভাবে সুন্দর করে আদায় করার নাম হচ্ছে নামাজ। তাড়াহুড়া করে নামাজ পড়লে এই নামাজ হবে না। আমাদের মধ্যে কতক ভাইরা আছে নামাজের সবের শেষে আসে, আবার সবের আগে দুয়ারদার থেকে বের হয়ে যায়, মসজিদের একেবারে শেষ কর্নারে বসে তাড়াতাড়ি উঠে দৌড় দেবে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। এই কাজটা যারা করে তাদের মুনাফিকের খাতায় তাদের নামটা উঠে যাবে, আর মুনাফিকদের শাস্তি হবে সবচাইতে ভয়াবহ। রেগুলার পিছে বসবে কেন? মাঝে মধ্যে ওজরে একদিন দেরি হতে পারে, আজকে আমি পিছে, কালকে তো আমার সামনের কাতারে বসতে হবে। কিন্তু এমনটা আমরা মুনাফিকের খাতায় আমাদের নামটা না উঠে যায়, আমরা মসজিদে সকলের আগে আসব আর নামবো শেষের পরে, এটাই চেষ্টা করব। মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হলো নামাজটা সুন্দর করে ধীর স্থিরভাবে ভয় ভীতি নিয়ে খুজুর সাথে আদায় করবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, সমস্ত অযথা কাজ থেকে, সমস্ত বেহুদা কথা থেকে মুমিন বান্দারা সব সময় ফিরে থাকে। মুমিন বান্দারা কখনো অনর্থক কোনো কথা বলবে না, মানুষের গিবাত করবে না, শিকাত করবে না, চুগলখড়ি করবে না, বিশ্বকাপের খেলা দেখে ঘন্টার পর ঘন্টা নষ্ট করবে না, সময় নষ্ট করবে না, এটা জায়েজ নাই। কারণ তুমি সময় পেয়েছো, বেশি বেশি ইবাদত করো, সময় পেয়েছো তুমি সংসারের জন্য বেশি বেশি কাজ করো, কিন্তু অনর্থক কোনো সময় মুমিন বান্দারা নষ্ট করতে পারবে না। পথ সমালোচনা করা যাবে না, বিচার ফয়সালার ক্ষেত্রে অন্যায় পক্ষে কথা বলা যাবে না, যেটা পক্ষ সত্যের পক্ষে কথা বলতে হবে, এটা মুমিনের লক্ষণ। গান শুনতে পারবে না মুমিনরা, চগলখড়ি করতে পারবে না, যেই নারীদের দিকে তাকানো হারাম তাদের দিকে তাকাতে পারবে না,
এটা হচ্ছে মুমিনের কাজ। মুমিন বান্দাদের কাজ হচ্ছে তারা সব সময় ভালো ভালো কাজ করবে আর খারাপ কাজগুলি সমাজে বন্ধ করে দিবে। এটা হচ্ছে 2 নম্বর গুণ। মুমিন বান্দারা কখনো অনর্থক কোনো কথা বলবে না। আমরা বাজার ঘাটে বসে শুধু পর সমালোচনা, গীবাত শেখার পর সমালোচনা নিয়েই পড়ে আছি। এটা মুমিনের চরিত্র না। অনর্থক কোনো কথা বলবে না, সময় আছে জিকির করতে থাকে, দরুদ শরীফ পড়েন, কিন্তু আপনি বেহুদা কোনো কথা বলতে পারবেন না। আমাদের সমাজে বহুত মানুষ বোবা আছে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাদের জবান দিয়েছে সুন্দর কথা বলার জন্যে। এটা দিয়ে তো বেহুদা কোনো কথার জন্য আপনার এই সময় নষ্ট করার কোনো সুযোগ আছে? আমাদের ছোট্ট জীবনের মধ্যে সংসার করা লাগে, ইবাদত করা লাগবে, আখিরাতে সফল হওয়া লাগবে। আমাদের সময় কোথায়? পর সমালোচনা করি কোন সময়? পরের কথা যতটুকু আলোচনা করি এতটুকু সময় যদি নিজের আলোচনা করতাম যে আমার আজকে কতটা ভুল হয়েছে, কোনটা মিথ্যা বলেছি, কোনটা অন্যায় হয়ে গেছে, জামাত ছুটে গেছে, এই নিয়ে চিন্তা করি আমরা। এ ব্যাপারে আমাদের একেবারেই আমরা উদাসীন। মুমিন বান্দাদের 3 নম্বর গুণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রীতিমতন যাকাত প্রদান করে, মুমিনদের চরিত্র হলো তারা রীতিমতন কোরআন সুন্নাহ অনুসারে যাকাত প্রদান করবে। আমাদের সমাজে যারা কিছু মানুষ যাকাত দেয়, ম্যাক্সিমাম মানুষ যাকাত দেয় না। কিছু মানুষ দেয়, তাও আবার কিছু কাপড় চোপড় একেবারে নর্মাল কিছু কাপড় চোপড় কিনে দেয়, এতে কোনো যাকাত আদায় হবে না। যাকাত দেওয়ার পদ্ধতি ইসলামে আছে না? একটা মানুষ অসহায়, এমনভাবে দিবেন তার অসহায়ত্ব দূর হয়ে যায়, আর যেন হাত পাতা না লাগে। একটা মানুষ গরিব, তাকে একটা গাড়ি কিনে দেন, তার যেন আর হাত না পাথর লাগে। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। এখন কাপড় দিলে এতে কি তার অভাব দূর হবে? এরকম 200 বছর দিলেও কি তার এই হাত পাতা ফিরবে? তাই ইসলামের কোনো বিধিবিধান নয়। এই যাকাত যারা না দিবে তাদেরকে আল্লাহ পাক খুব ভয়াবহ বার্তা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যাকাত দিবে না, এই সম্পদ কিয়ামতের ময়দানে বিশাল সাপে পরিণত হবে। বুখারীতে হাদিস আসছে, এই সাপ তাকে নিজেকে পেঁচাই ধরবে, এরপর তাকে ধ্বংসন করবে, নাকে মুখে ছোকল মারবে। এক এক ছোকলে 40 বছর 20 শরীরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, চিল্লাবে আর দৌড়াবে, কিন্তু মরণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবার 34-35 নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, যারা যাকাত দেয় না তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন যে তাদের এমন আযাবের সুসংবাদ দিন। আযাবের কি সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও, মানে আযাবটা খুব তীব্র হবে। তাই আল্লাহ একটু রহস্য স্বরূপ বললেন যে আযাবের সুসংবাদ দিন নবী। তার মানে হচ্ছে একটা ছেলে পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, সারাদিন মোবাইল নিয়ে দুষ্টুমি করেছে, পড়াশোনা করে নাই, বাবা বাড়ি থাকে না, তাই মা কষ্ট পেয়ে বলছে তোমার বাবা আসুক বাড়িতে, এমন পিটানি দেবে, পিটানির মজা পাবা। পিটানির থেকে মজা হয়, তার মানে মা বুঝাইছে মাইরটা অনেক কঠিন দিবে। পরীক্ষায় ফেল করেছে, কত টাকা পয়সা নষ্ট হয়েছে, অনেক কষ্ট পাইছে। আল্লাহ বললেন, হ্যাঁ নবী, যারা যাকাত দেয় না তাদের ব্যাপারে আপনি সুসংবাদ দিয়ে দিন। কি সুসংবাদ? আল্লাহ বললেন তাদেরকে স্বর্ণরৌপ্য চ্যাপ্টা করে খুন্তির মতো বানিয়ে তারপরে এগুলা জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, পৃষ্ঠে, পাঁজরে দাগ দিয়ে দেওয়া হবে। কর্মকাররা যারা দাকাশি বানায়, পুড়ে যখন লোহাটা বাইর করে দাটা লাল হয়ে যায় না, ঠিক জাহান্নামের আগুন হবে 70 গুণ পাওয়ারফুল। সেই আগুনে তাদেরকে এই স্বর্ণরৌপ্য চ্যাপ্টা করে গরম করে লাল করে তারপরে কপালে, পৃষ্ঠে, পাঁজরে চেপে দেওয়া হবে। সব বুঝে একটু ভাবুন,
ওই গরম লোহার পাত যদি কারোর শরীরে চেপে ধরা হয় কি অবস্থা হবে? এ হচ্ছে শাস্তি। এই জন্য আল্লাহ বলছেন যারা মুমিন হবে আল্লাহর ভয়ে তারা নিয়মিত যাকাত দিবে। মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের 4 নম্বর গুণ হলো লজ্জা স্থানের হেফাজত করবে। যারা মুমিন হবে নারী পুরুষ তারা লজ্জা স্থানের হেফাজত করবে। আমাদের সমাজে এখন এমন দেখা যায় স্বামী আছে সারা জায়গায় স্ত্রী পরকিয়া করে, আবার স্ত্রী আছে স্বামীও পরকিয়া করে, আছে না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে যা হচ্ছে যুব সমাজ তো একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা এত নিকৃষ্ট কাম। আল্লাহ তাআলা বলছেন জিনা তো দূরের কথা, জিনার নিকট ব্যক্তি যেও না। এই জিনার বিচার হচ্ছে খুবই ভয়াবহ। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা জিনা করবে তাদেরকে ডোররা মারা হবে 100, আর যারা বিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাহলে তাদেরকে বুক সমান মাটিতে গেঁথে বাকি অংশ পাথর মেরে তাকে সবাই মিলে পাথর মেরে শেষ করে দেবে। হচ্ছে জিনার বিচার। আর আখিরাতে তো জাহান্নামে যে শাস্তির কথা আসছে সে তো আরো ভয়াবহ। এখন আমরা জেনা মনে করি শুধু মনে হয় ইন্টারকোর্স করলেই জেনা হয় না। হাদিসে আসছে একটা যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই শরীয়তে, তার সাথে কথা বলা, মোবাইলে মেসেজ করা, তাকে নিয়ে যদি কল্পনা করে আহ কি দেখলাম অনেক সুন্দর, তো এই খালি যদি কল্পনা করে তাতেও জেনার গুনাহ হবে। দেখা দিলে জেনার গুনাহ হবে, কথা বললে জেনার গুনাহ হবে। মামাতো বোন, খালাতো বোন, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড কাউকে দেখা দেওয়া জায়েজ নাই। এই জন্য খবরদার। আমরা মনে করি ফিজিক্যালি ইন্টারকোর্স করলেই শুধু জেনা হয় না। আপনি একটা অন্য নারীদের সাথে, অন্য মেয়েদের সাথে যুবক ভাইরা কথা বলা যাবে না, এটা জেনার গুনাহ। খবরদার, এই জেনার শাস্তি খুবই ভয়াবহ। খবরদার আমরা এই জেনা থেকে যেন বিরত থাকতে পারি। আমাদের সমাজে এই জন্যেই কোনো ভালো মানুষ, সমাজের মানুষ, নেতা হোক, এটা চায় না। আল্লাহ পাক 4 এবং 5 নম্বর মুমিনদের যে গুণের কথা বলেছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের আমানত রক্ষা করে। মুমিনরা কি করবে? আমানত খেয়ানত করতে পারবে? এর এক একটা শব্দের ব্যাখ্যা এত ব্যাপক, তা 2টা শব্দর ব্যাখ্যা করলেই জুমায় আর টাইম হয় না, তাই সংক্ষেপে খুব বলছি। এই আমানত শব্দটার ব্যাখ্যা অনেক ব্যাপক, খুব সংক্ষেপে বুঝে নেন। আমি যে এইখানে এই খতিবের চেহারে দাঁড়াইছি, এইটা বড় একটা আমানতের জায়গা। আমার পরে অনেক বড় আমানতের ভার। এখানে আল্লাহর অর্ডার হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সত্যটাকে গোজামিল করে পেঁচাই গোছাই মিথ্যার সাথে মিশ্রিত করবে না, আর সত্যটাকে গোপন করতে পারবে না। এখানে বসে সব হক কথা বলতে হবে জাতির সামনে। আমাদের দেশে হাজারো খতিব আছে, 25 বছর খতিবগিরি করে জীবনে চাকরি যায় না, জীবনে সুদের বিরুদ্ধে কথা বলে নাই। কারণ সভাপতি, সেক্রেটারি, কমিটির অনেক আছে সুদে ঘুষে জড়িত, এই জন্য কথা আর বলে না। তাহলে ওখানে কি হক কথা বলল? রাজনৈতিকের কথা আছে কোরআনে, রাজনীতির কথা জীবনে উচ্চারণ করে নাই। এরকম বড় বড় খতিব আছে না নাই বাংলাদেশে? হাজার হাজার আছে। এই আমানত কত বড়! আমি তো ছোট ইমাম। যারা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিবালয়, মন্ত্রণালয় যত চেয়ার আছে বড় বড় বাংলাদেশে 500 চেয়ার যদি থাকে, সেই প্রত্যেকটা চেয়ারের তার যতটুকু ক্ষমতা এর সমস্ত আমানত তাকে দেওয়া হয়েছে। একজন এমপি পুরা থানাব্যাপী তার আমানত, এই থানাটা তার কাছে। সে লুট করবে না, চুরি করবে না, গুন্ডামি করবে না, বদমাইশি করবে না, জেনা ব্যভিচারের প্রতি সে কঠোর পদক্ষেপ নেবে। আর এরাই এর বিরোধিতা করে। কোনো ভালো মানুষ সমাজে ক্ষমতায় না আসুক, কোরআন ক্ষমতায় আসলে তো এই জেনা করা যাবে না। জেনা করলে তো শাস্তির কথা বললাম না, পাথর মারে শেষ করে দিতে হবে। বড় বড় বোতল খাওয়া যাবে না, লুটপাট করা যাবে না, অন্যের সম্পদ গায়ের জোরে দখল করা যাবে না।
এটা আল্লাহর হুকুম। চোরের হাত কেটে দেওয়া হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ। আল্লাহ তাআলা বলছেন চোর যখনই ধরা পড়বে তোমরা হাত কেটে দাও। জেনাবে বিচার করলে তার একেবারে পাথর মেরে শেষ করে দাও। এই যদি হয় বিচার ফয়সালার অবস্থা, তাহলে আর চুরি চামারি সমাজে কিছু থাকবে? এ কোরআন কি শুধু সবের জন্য উদ্দেশ্যে আসছে? কোরআন হচ্ছে সংবিধান। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন দিয়ে আইন চলতে হবে। মুসলমান জীবনে আইন চলবে কার? আল্লাহ পাকের। আমরা মুখে বলি, বাস্তবে কোন জায়গায় কোরআনের আইন আছে? সমস্ত বিচার ফয়সালা হবে আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়ে। কিন্তু কই আমাদের সমাজে কোনো আইন আছে বিচার ফয়সালা? আমরা আল্লাহর কাছে কি জবাব দেব কিয়ামতের ময়দানে? তাই জন্য ইচ্তেহার বড় একটা আমানত। প্রধানমন্ত্রী থেকে একেবারে মেম্বার পর্যন্ত যার যতটুকু ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে কিয়ামতে এর জবাব না দিয়ে একজনও সামনে আগাইতে পারবে না। এখন এই চেহারে বসে বসে এরা কি ভালো কাজ করে না দুর্নীতি করে? বর্তমানে এখন ঘুমাইতে পারি না, নেতাদের গুণগানের অভাব নাই। মাইকে মাইকে যেভাবে গুণগান করছে, এই নেতার দাড়ি নাই, মোছ নাই, নামাজ নাই, রোজা নাই, লুটপাটের মধ্যে সবাই ব্যস্ত। এদের গুণগানের অভাব নাই। কোনো রকম বসতে পারলে এরপরে যত অপকর্ম সব করবে সমাজ। ভাইরা, কোনো দল নাই এখানে। আমরা মুসলমান। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই। আমাদের জীবনটা গড়তে হবে, যদি মুসলিম দাবি করে থাকি কোরআনের ছায়াতলে আসতে হবে। জীবনে সব পাগলামি করবার আপনি মুসলমান, এরকম মুসলমান আল্লাহর দরকার নেই। খবরদার, এই আমানত, মোমেন বান্দারা কখনো আমানতের খেয়ানত করবে না। প্রত্যেকটা চাকরিতে তার যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে আমানত। একটা কোম্পানির ম্যানেজার, কোম্পানিটা তার কাছে আমানত। এখন ওখানে বসেছে দুর্নীতি করলে কি আমানত ঠিক আছে? এই জন্য প্রত্যেকের কর্মসংস্থান, একজন দিনমজুর তারও আমানত আছে। মালিক ধারে নাই, তাকে কাজে রাখছে, বিকাল হইলে তার 800 টাকা দিতে হবে। কিন্তু সে কী করছে, মালিক নাই বলে ওখানে বসে বসে খালি বিড়ি টানছে, চা খাইতে খুয়াইছে 1 ঘন্টা। এই যে সে 8 ঘন্টার 2 ঘন্টা ফাঁকি দিয়েছে, এই 2 ঘন্টার টাকা তার হারাম। আর এই হারাম খেয়ে যে নামাজ পড়বে, 1 রাকাত নামাজও কবুল হবে না আল্লাহর দরবারে। প্রত্যেকের আমানতদারিতা আছে। আর কথার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। মোমেনের 6 নম্বর গুণ হচ্ছে যাকে যে কমিটমেন্ট করবে এটা 100% রাখার চেষ্টা করবে। আমরা কয়জনে ওয়াদা ঠিক রাখি? এই জন্যে আমরা কোরআন সুন্নাহ দিয়ে যদি হিসাব করি, আসলে মুসলমানের আওতায় আমরা কেউ করি না। মোমেন বান্দারা রীতিমতন সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রথম গুণ। 2 নাম্বার হচ্ছে তারা কোনো বেহুদা অন্যায় কাজ করবে না, অন্যায় কথা বলবে না, খারাপ কোনো কাজে লিপ্ত হবে না। 3 নাম্বার হচ্ছে তারা নিয়মিত যাকাত দিবে। 4 নাম্বার কাজ হচ্ছে তারা লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে। এখন তো আমি যুব সমাজকে যদি জিজ্ঞাসা করি, তারা মনে হয় 1000কে 80 জনও সঠিকভাবে বলতে পারবে না যে আমার জীবনে আমি কোনো মেয়েদের সাথে কথা বলি নাই, আমার আমানত রক্ষা করেছি। পারবে? সব নষ্ট হয়ে গেছে। এই জন্যে আমাদের খবরদার, আমরা যে যেখানে আছি প্রত্যেকের আমানত রক্ষা করার চেষ্টা করব, ওয়াদা রক্ষা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহ দিয়ে চলার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের নিয়ম অনুসারে এই 7টা গুণ যারা নিয়মিত সুন্দর করে মানবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। কত বড় অফার দিয়েছেন আল্লাহ! আল্লাযীনা ইয়ারসুনাল ফেরদাউস, যারা সুন্দর করে নামাজ পড়বে, এই নিয়ম কানুনগুলো মানবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের এই নিয়মগুলো মেনে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার অধিবাসী করে দেন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।